জায়গার মধ্যে বসে যারা আল্লাহর নামের তাসবিহ আদায় করেন, জমিন থেকে আসমানের মধ্যবর্তী ফাঁকা এই জায়গা রহমতের দ্বারা আমার আল্লাহ ভারী করে দেয়। আপনারা খুশি না বেজার? বিশেষ করে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা যারা এখানে বসা আছেন, আগামী দিন এই সময়টা আমি আপনি হয়তো কবরে থাকতে পারি, ঠিক না বা ঠিক? নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। আগামী দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো। বাবারা, বন্ধুরা, আমি আপনি, আমাকে আপনাকে পৃথিবীর বুকে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা গোলামি করব কার? একটু জবানটা খোলেন না, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আমরা গোলামি করব কার? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ। যা খুশি আমার আল্লাহ তাই করতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবারা, বন্ধুরা, বিশেষ করে সকালের ফকিরে সন্ধ্যায় বাদশাহী দিতে পারে। বাদশাহী রে আমার আল্লাহ পাক বিশেষ করে সকালে ফকির বানায়া বাঙ্গা প্লেট হাতে দিয়া মানুষের দ্বারে আর বারে ঘুরাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন সকল ক্ষমতার মালিককে। আরেকটু জোরে বলেন সকল কিছুর মালিককে। একটু গলা ছেড়ে আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমার আল্লাহ বলো, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি যখন আমারই আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইক আবেদি। একবার নয়, তুমি ডাক দাও একবার, আমি সারা দেই 70 বার চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, জীবনে গুনাহ করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, একেবারে নিরপরাধী, গুনাহ থেকে পুত পবিত্র, গুনাহ থেকে মুক্ত। কোন ব্যক্তি বুকে হাত রেখা বলতে পারবো যে আমার জীবনে কোনোদিন অন্যায় কি জিনিস, অপরাধ কি জিনিস, এটা আমি বলতে পারবো না। কেউ আছেন বাবা, সবাই কম বেশ কিছু না কিছু গুনাহ করছি, বুকে হাত রেখা কেহ বলতে পারবো না কবরে যাওয়া লাগবে না। সবার আগে আর পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? আমার ভাইরা, কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। না বোঝা গেল আমরা কয়েকদিনের রোজা রাইখা ইফতারির লোকে এখনো দেখা নাই, সাক্ষাৎ নাই। কিছুদিন আগে জাতীয় নির্বাচন গেছে, এক কাপ চা খাওয়াইছে, কি যে কুদানি মারছি, লাফ মারছি, ঝাঁপ মারছি, লাফের লগে রাস্তার উপরে থেকে খালের তলে গিয়া পড়ছি, তারপরে কিন্তু মিছিল ছাড়ি নাই। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহর জন্য যদি এই জবান দিয়ে আওয়াজ দেই, এই জবানের মধ্যে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন শক্তি, হায়াতের মধ্যে বারাকা আমার আল্লাহ দান করবে। বলেন তো বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা আমি আপনি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, প্রশংসা করলে লাভ না লোকসান? আরেকটু জোরে বলেন, লাভ না লোকসান? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত فَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত বৃক্ষ আছে এগুলো যদি কলম হয়,
পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সব যদি কলমের কালি হয়, সুবহানাল্লাহ কোন, এই জমিন যদি আল্লাহর প্রশংসা লেখার কাগজ হয়, কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি, এই পৃথিবীর বৃক্ষগুলো কলম হিসাবে শেষ হয়ে যাবে, সাগর মহাসাগরের পানি নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। অন্যত্র জায়গায় সূরা লোকমানে বলেন, ও জগৎবাসীরা, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আমার ভাইরা, সাগর একবার না একাধিকবার যদি আমার আল্লাহর প্রশংসা লেখার কাজে সাগরের পানি যদি কালি হয়, তারপরে আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবো না। আল্লাহর প্রশংসা যদি আমি আপনার জবানে করি, আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এটা আলোচ্য বিষয়। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন তো, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ পাক বলে, তোমরা পরিপূর্ণ কামেলে মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের দিক তোমরা কদম বাড়াইও না। এই আদেশ কার? আরেকটু জোরে বলে, আদেশ কার? এ বাবারা, বন্ধুরা, আমাকে আপনাকে আল্লাহ পাক বলে, পরিপূর্ণ কামেল মুমিন হইয়া কবরের দিক কদম বাড়াইও। বিশেষ করে আমার ভাইরা, নবীজির 10 জন সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে নবীর হাত থেকে আশারে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুবহানাল্লাহ কোন। তার মধ্যে অন্যতম নবীজির জামাইদা, যার নাম হযরত ওসমান জিন্নুরাইন। এই ওসমান জিন্নুরাইন আমার ভাইরা, ইনি কেমন নবীজির সাহাবী এবং নবীজির জামাইদা, 2 নূরের অধিকারী, নবীর 2টা কন্যা সন্তান যে ওসমান জিন্নুরাইন বিবাহ করেছে। হায়রে, ইনি যখন কবরের পাশে দিয়া যাইতো, কবর দেখলে তো বেশি হাউ মাউ করে চিৎকার মেরে উঠত। কানতে কানতে ওসমান জিন্নুরাইনের বুক বাসাইয়া বাসাইয়া কান্ত। হযরত ওসমান জিন্নুরাইন আমার ভাইরা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কানতে কানতে চক্ষুর নিচের দিক দিয়া এমন ক্ষত বিক্ষত হয়ে গেছে, দাগে সিক্ত হয়ে গেছে। বলতো, আপনি তো নবীর জবান দিয়া, নবীর পাক জবানে নবী যে ঘোষণা করছে আপনি জান্নাতি, সুবহানাল্লাহ কোন। তারপরে তো কান্না করেন। বলল, এটা হলো প্রথম স্টেশন। আমি ওসমান জিন্নুরাইন যদি আজকে মারা যাই, এই কবরের মধ্যে আমার সমাধিত করবে। এই কবর স্ট্যান্ড থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই, সকল ঘাটি থেকে নির্দ্বিধায় আমাকে আল্লাহ পার করে জান্নাতে পৌঁছাবে। আর কবরের স্টেশনে যদি আমি ধরা খেয়ে যাই, আমার কোনো বিপদের ঘাটির কোনো অভাব নাই। আমার ভাইরা, তো লাজুক নবীজির সাহাবীদের মধ্যে ওসমান জিন্নুরাইন এত লাজুক ছিলেন, শর্মিন্দাওয়ালা নবীর সাহাবী। আমার বাবারা, বন্ধুরা, এত নম্র, এত ভদ্র। একদিনের ঘটনা, বাবা আমার দিকে তাকানে, দিক সেদিক তাকানো যাবে না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু
وأنصتوا لعلكم ترحمون কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয় গভীর মনোযোগের সাথে শ্রবণ করা লাগবে। যদি আপনি কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করেন লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য, লা সত্য রইবা ফিহি, বৃষ্টির সে বাড়ি রহমত আমার আপনার উপর অবতীর্ণ করবেন কে? আল্লাহ রহমত আমরা চাই কি চাই না? আপনারা কি ঘুমায় রয়েছেন? একটা আওয়াজ দিতে হবে। বিশেষ করে আমার ভাইরা জুরাইন না বেড়াইমা মুরগির মতন জুরাইলে আমি ওয়াজ করি না। ডেইলি 2টা-3টা করে প্রোগ্রাম করতেছে শুধু আমার আব্বা। বিগত আজ 4 দিন গত হয়ে গেছে দুনিয়ার মায়া ছেড়ে এই জমিন থেকে চিরবিদায় নিয়েছেন। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা কেমন একজন ব্যক্তি ছিলেন যেহেতু দুনিয়া নাই। এ বাবা, ওনার একটা ওয়াকিয়া শোনেন। মৃত্যুর 2 দিন আগে আমার একান্ত গোপনে ডাইকা নিছে, গো বাবা এই 2 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে আমি মারা যাবো। আমার ভাইরা 2 দিনের ভিতরে রাত্রে এশার নামাজ উনি আদায় করছে। আল্লাহু আকবার কোন। যারা ইমানদার ব্যক্তি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য পরিপূর্ণ মুমিন হইয়া কবরে যাওয়ার কথা বলছে। এটার বাস্তব প্রমাণ আমার বাবা মৃত্যুর আগে আমাকে হাত বুকের মধ্যে নিয়ে কো, বাবা আমি 2 দিনের ভিতরে বিদায় নিব। কিছুক্ষণ আগে অফিসে বলছিল আমাদের হাজি শামসুল ইসলাম ভাই এবং আমাদের রাসেল খন্দকার, ওনারা কথাটা শুনছে। এবং যেই সময় মারা যায় আমার এক ছোট ভাই বলছে, কয় মেহমান ঘরের মধ্যে আসছে, তোর একটু জায়গা দে। আল্লাহু আকবার কর। এই গত 4 দিন আগে কয় মেহমান আসতেছে, একটু জায়গা দে। সাদা দঙ্গুলি সারা করি এইভাবে কালিমার তালকিন উনি নিজে নিজে সশব্দে পড়তেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আমার ভাইরা কলেমা জীবনের শেষ অন্তিম মুহূর্তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায় আপনি নিঃসন্দেহে দুনিয়ায় থাকতে জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার সামনে জান্নাতের সব নাজ নেয়ামত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, আমার জান্নাতটা আমার গোলামের সামনে এইভাবে তুইলা ধর। বাবারা বন্ধুরা, যেমন আমি আপনি জগের ভিতরে তাইকা গ্লাসের ভিতরে পানি যেইভাবে বাবারা বন্ধুরা নামাই, গ্লাসের ভিতরে যেইভাবে পানি ঢালি, কোন ধরনের আমার ভাইরা সারা নাই, আওয়াজ নাই। খুবই আমি আপনি বাবারা বন্ধুরা সূক্ষ্মভাবে যেন পানি নিচে না পড়ে। আমার আল্লাহ তদ্রূপ ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় তার বডির থেকে দেহের থেকে এই ফিনজরের থেকে যখন রুহটা আমার ভাইরা মালাকুল মউত আজরাইল বের করে, তার সে আরো সাবধানতা অবলম্বন করে আমার গোলাম যেন কোনো কষ্ট না পায়, আওয়াজ না পায়। জোরে বলা যাবে কিনা মারহাবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জান্নাতের এইভাবে আমার ভাইরা নাজ নেয়ামত চোখের সামনে ফেরেশতারা তুলে ধরছে, যেটার বাস্তব প্রমাণ আমার বোন আমার ভাইরা কয়, আব্বাজান কয়,
যে ঘরে মেহমান ঢুকছে একটু জায়গা কইরা দেন। আর উনি হাসি মুখে নিজের জবান দিয়া কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি রাইতের 3টা একটা প্রোগ্রাম শেষ করছি, খালি মাইকে খালি আলোচনা ধরছি, বাবা মারা গেছে। দৌড়াই আমার বাইরা কচু আমার উজানির পাশে হিড্ডা নামক গ্রাম, ওই গ্রামে রাইতের 2:30-3টার সময় যখন অবস্থান করছে আমার লোকের এই যে সহকর্মী, নিজে গিয়া দেখলাম যেমন এখনো হাসি মুখে যেন ঘুমাইয়া রইছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা মরার আগে একবার মরি। আমি আপনি দুনিয়ায় থাকতে বাবারা বন্ধুরা যদি সোজা না হই, মরার পরে সোজা হইলে কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবারা, হযরতে উসমান জিন্নুরাইন এত বেশি আমার ভাইরা কবর দেখলে কান্না করতো আর বলতো হায় রে, এইটা হইল প্রথম স্টেশন, এখান থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই আর কোনো গাটির মধ্যে কোনো ট্রানজিট থাকবে না, কোনো বাধা থাকবে না, হিজাব থাকবে না, সোজা আমার পথ আমার আল্লাহ পাক উন্মোচন করে জান্নাতে পৌঁছায়া দিবে। তদ্রূপ একটা ঘটনা ইনি এমনি এমনি কিন্তু আমার আল্লাহরে খুশি করায় না। একদিনের ঘটনা, একজন মিসকিন ব্যক্তি আমার নবীর দরবারে গিয়া সালাম দেয়। আমার নবীজি বলল, তুমি কেন আমার এখানে এসেছো? আমি আজ বিগত কয়েকদিনের ক্ষুধার্ত, আমার ছেলে মেয়ে তারা না খাওয়া অনাহারি অর্ধাহারে মানবতার জীবন যাপন করে। আপনি দরুদি নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ কষ্ট আপনি নবী বোঝেন, এই জন্য আমি আপনার কাছে সওয়াল করতে এসেছি। আমার নবী বললেন, এ আল্লাহর মিসকিন, এমন সময় তুমি আমার কাছে হাত বাড়াইলাও যে সময় রে বিগত আমি কয়েকদিনের চুলে আগুন জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। কোন লাউলা কালামা খালাকতুল আফলাক, যারা সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই আমার আল্লাহ পয়দা করতো না। এমন নবীজি কেমন আল্লাহ পাক পরীক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। এখন কিছু রোগ দেখা দিলে, কারো অবস্থা যদি খারাপের দিকে যায়, তখন আফসোস করতে থাকে, আছে না নাই? এই ভালো মন্দের মালিককে, আর ধরেন ভালো মন্দের মালিককে আমার আল্লাহ মাঝে মধ্যে ইমানদারের, অনেকে কয় আরে হ্যাঁ নামাজি, মসজিদের আক্কাতারে নামাজ পড়ে, ডিলা আছে, কুলুব আছে, জাকাত আছে, হজ আছে, এরপরে হেরা তো বালা মুসিবত কি আরে। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে আল্লাহ রোগ বালা মুসিবত দিয়ে বেশি পরীক্ষা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এজন্য মাঝে মধ্যে ক্ষুধা দিয়া ভয় দিয়া জমিনের ফসল কাইরা বুকের সন্তান আমার আল্লাহ বিনষ্ট কইরা ইমানদার আমার আল্লাহ পরীক্ষা করে দেখি বান্দা খালি তুমি সুখের সময় আমার ডাকবা, দুঃখ দিলে তুমি আমার ভুলে যাইবা, এটা ইমানদার ব্যক্তি নয়। ঠিক না বা ঠিক? হ্যাঁ ভাই, আমার দয়ার নবী ডেকে বলল, আরে মিসকিন, এমন একটা সময় তুমি আমার কাছে হাত বাড়াইলা যে সময় আমার ঘরের চুলা বিগত অনেকদিন ধরে আগুন জ্বলে না। তবে আমি এমন একটা পথ তোমারে দেখাইয়া দিতেছি, এই জায়গায় যদি তুমি হাত বাড়াইতে পারো, তোমার হাত আমার আল্লাহ খালি দিবে না। সুবহানাল্লাহ। কোন বললো এটা কোন জায়গায়? আমার নবী কো, আমার কলিজা টুকরা জামাই দাও, আমার 2টা মেয়ের জামাই, যারে বলা হয় 2 নূরের অধিকারী, যার নাম ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন এত বড় ধনী ব্যক্তি পৃথিবীর বুকে ছিল। মুসলমানের মধ্যে সবচাইতে বড় ধনী যার নাম নূরে ওসমান গনি। সুবহানাল্লাহ। আমার ভাইরাও, আমার নবীজি ডেকে বললেন, যাও আমার জামাইটা ওসমান জিন্নুরাইনের কাছে গিয়ে একটু হাত বাড়াও। মিসকিন নবীর নির্দেশ ক্রমে সোজা ওসমান জিন্নুরাইনের বাড়িতে যখন অবস্থান করলেন, বাবা আমার দিকে তাকান। ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আর
একটু জোরে কোন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় বিবে পাগলে রে রাখছো কেন দূরে। অজকুরুনি পাগল ছিল জুব্বা দিলাদারি, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পারেন আর না পারেন একটু হু হু করেন, যেটা মুখ লারবে না বোঝা গেল আমার নবীর ভাই আপনি বেজার আছেন। একটু বলেন ও প্রিয় হাবিব পাগলে রে নদূরে, ও প্রিয় রাখছ কেন দূর। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে। ও প্রিয় জোরে পাগলে রে রাখছ কেন দূর। সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর মিসকিন নবীর নির্দেশ ক্রমে সোজা মিসকিন ওসমান জিন নুরাইনের বাড়িতে গিয়ে অবস্থান করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই জন্য কারো বাড়িতে গেলে বেয়ের বাড়িতে গেলে গিয়ে ঠুস করে বেআইনের লগে দেখা করন যাইতো না। কিছু কিছু আমাদের মধ্যে আছে আমার ভাইরা, মাঝখানের কোনো নিয়ম কানুন কিছুই মানে না, সোজা গিয়া বেআইন আসেননি ভালো না মন্দ। ইসলাম বলে এমনে দেখা দেওয়া কথা বলা এটা ডাকাইতির শামিল কথা, বলেন ঠিক না ভাই ঠিক। আপনি যদি কারো বাড়িতে যান আগে ঘরের দরজায় গিয়া সালাম দেওয়া নবীর সুন্নাতে রাসূল। যদি ভিতরের থেকে জবাব দেয় তাহলে কিন্তু অবস্থান করবেন, তিনবারের পরে যদি সারা শব্দ না পান রিটার্ন ব্যাক করে চলে আসবেন। মিসকিন যখন বাড়ির আমার ভাইরা খাস এমন সেই পটকের ভিতরে দাঁড়ায়া রইলেন, সালাম দেওয়ার সাথে সাথে জবাব দেয়। তবে ওসমান জিন নুরাইন বাড়ির উঠানে আমার ভাইয়ের একটা সিরা পাড়া বালিশ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, যেটা আমি আপনি ব্যবহার করি কাপড়। এ বাবা ব্যবহার করতে করতে যখন এটা অযোগ্য হয় তখন এটা পরিত্যক্ত ঘোষণা করি, আর ব্যবহার করব না। হযরত ওসমান জিন নুরাইন এইভাবে আমার ভাইরা ব্যবহারের যেটা বালিশ ব্যবহার করতে করতে এটা সিডা হয়ে গেছে, ফুডা হয়ে গেছে। এই বালিশের ভিতরে থেকে রুইগুলো এইভাবে উঠতে আছে। আর হযরত ওসমান জিন নুরাইন নিজের হাত দিয়া সুই সুতা দিয়া এইভাবে সেলাই করে, অর্থাৎ আবার যেন এটা ব্যবহার করা যায়। ওসমান জিন নুরাইনের এই দৃশ্য দেখা মিসকিন আমার নবীজি কোন জায়গা আমারে পাঠাইলো। হায়রে কিরপন দেখছি, বকিল দেখছি, এমন লোক তো আমার জীবনে আর কোনোদিন পরে নাই। যেটা ব্যবহার করতে করতে বালিশটা ছিঁড়ে গেছে, হায় হায় ফুডা হয়ে গেছে। আবার ভিতরে রুইগুলা ঢুকাইয়া উনি ওনার এমন সুই সুতা দিয়া সেলাই করে। আমার নবীকে ওনার কাছে গেলে হাত খালি দিবে না, আমার মন বলে না ওনার কাছে আমি কিছু ব্যক্ত করি। রিটার্ন ব্যাক করে চলে আসছে। প্রতিমধ্যে আমার নবী ডেকে বললেন, আল্লাহর মিসকিন আমার ওসমান জিন নুরাইন জামাইটা তোমারে কিছু দিছে। হুজুর এটা কই পাঠাইছেন? যেখানে পাঠাইছেন এমন বকিলের বকিল হার কিপটা দেখছি, এমন কিপটা আমার নজরে কোনোদিন পড়ে নাই। ব্যবহার করতে করতে বালিশটা অযোগ্য, এটারে আবার ব্যবহারের যোগ্য যিনি করে উনি যে দান করবে আমার মাথায় ধরে না। ছাওয়ার আগে বাইগে আসছি। আমার নবী কয়, এরে মিসকিন তুমি আমার ওসমান জিন নুরাইন রে এখনো চিনো না। সুবহানাল্লাহ। আবারও যাও। হুজুর আমার মন বলে না গেলে কিছু পামু। কয় না যাও। দ্বিতীয়বার আবার রিটার্ন ব্যাক করে আমার নবী পাঠাইলেন। এই মুহূর্তে আমার ভাইরা বাড়ির উঠানে
আল্লাহর মিসকিন যখন সালাম দেয়, হযরত ওসমান জিন নুরাইন ওনার বিবিরে শাসাইতে আছে, বিবি গো কফি বাত্তিটা জ্বালাইছো ভালো কথা, এত বেশি কেন সলিতা বাড়াইছো, আগুনটা বেশি জ্বলে, আগুন বেশি জ্বললে তৈল খরচ বেশি হয়, অর্থের অপচয় হয়, অর্থের অপচয় করা যাবে না। বাবা নারে তাকবীর, নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব আতাউর রহমান খোকন নেকি খোকন সাহেবের আগমন, ভাইস চেয়ারম্যানের আগমন, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। বলেন হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, দিলে তেরাই খুশর বুদায় আমার আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা জোরে লা ইলাহা। এ বাবা আমার দিকে তাকান, কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো জোরে কোন ইমানদারের ইমান বাড়ে না কমে? যদি জাতি সাপ হয়, সাপুরিয়া কিন্তু করি চালান দিলে গর্তের ভিতরে সাপ যেমনে লেজ গুটাইয়া বের হইতে বাধ্য হয়। যার হৃদয়ে ইমান আছে আমার ভাইরা, সে কোনদিনও কোরআনের আলোচনা শুইনা শাস্ত্রের স্টলে, বন্ধু মহলে, টিভির পর্দায়, ফেসবুক পেজ নিয়ে টিপাটিপি করতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইমানদারের ইমান কোরআনের আলোচনার দ্বারা বাড়ে। সত্যিকার অর্থে আপনাদের হৃদয়ে যে ইমান আছে, এই জন্য এই জায়গায় আমরা বসে আছি। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? 2 নম্বরে ওসমান জিন নুরাইন যখনই আমার ভাইরা বিবিরে বলতে আছে, বিবি গো কফি বাতি জ্বালাইছো, সলিতাটা কমাও, আগুনটা কমবে, এমন তৈলের খরচটা কমে যাবে, টাকা সাশ্রয় হবে। আমাদের মধ্যে এমন কিছু মুসল্লি আছে, দেখবেন ওযু কইরা এরপরে বইসে আস্তে কইরা সাফ করেন আমার ভাইরা, এইভাবে পাও দুইটা বাড়াইয়া পানি ডালতে আছে, মনে হয় এটা সরকারি পানি। আমার ভাইরা সাবধান, অপচয়কারী শয়তানের বড় ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহু আকবার বলেন। বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, ওসমান জিন নুরাইন 2 নম্বরে বললাম, এ বিবি কফি বাতিটার সলিতাটা কমায়া দাও, আগুন কমবে, সাশ্রয় হবে অর্থ। মিসকিনি কো হারিটা কার কাছে আইলাম? একটু আগে ব্যবহারের অযোগ্য বালিশটারে ব্যবহার করা যোগ্য বানাইছে সিলাই কইরা, আর এখন দিয়ে বিবিরে শাসা বাতির সলিতা কেন বাড়াইছে, তৈলের খরচ বাড়তে আছে, আর নবীকে হের কাছে হাত বাড়াইলে বলে কিছু দিবে। আল্লাহু আকবার কোন। হাই রে কিপটা দেখছি, এমন হার কিপটা জীবনে আমি আর দেখি না। এখান থেকে আমার ভাইরা চলে আসছে, কিছু না বইলে আমার নবী সামনে ব্যারিকেড দিয়া কই যাও, হুজুর আর কিছু কইেন না, আমনের কথা 2 বার গেছে, 2টা দৃশ্য দেখে আমার মন বলে এন না চাইয়া যদি অন্য জায়গায় চাইতাম আমার চাওয়াটা খালি যাইতো না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন এখনো তুমি আমার ওসমান জিন নুরাইন রে চিনো না? এটা সর্বশেষ আমি নবী বললাম যাও। 3 বারের সময় যখন নবীর নির্দেশ ক্রমে ওনার কাছে গিয়া
হাত বাড়াইবে এমনে দেখে আর বাড়ির আশেপাশে নাই, পিছনে আমার ভাইরাও পাহাড়ের চূড়ায় বৈশা সুই সুতা হাতে নিয়া এইভাবে ঘষাঘষি করে, অর্থাৎ সুইয়ের ভিতর দিয়া ছিদ্রের ভিতর দিয়া সুতা প্রবেশ করাইতে চায়। অনেক চেষ্টা করলেন কিন্তু আমার ভাইরা ছিদ্রের ভিতর দিয়া সুতা প্রবেশ করাইতে পারে না। হযরতে ওসমান জিন্নুরাইন যখন এমন পিরাপিরি করে, এই মুহূর্তে মিসকিন গিয়া বলে, ওগো আল্লাহর গোলাম, আপনি যখন পারেন নাই আমার হাতে দেন, আমি সুতাটা আপনার সুইয়ের ছিদ্র দিয়া প্রবেশ করাই। বলল, দিলে তো এটা শুকুর, আলহামদুলিল্লাহ। তাই করলেন, এমন আমার ভাইরা সুতা ছিদ্রের ভিতর দিয়া সুইয়ের ভিতরে প্রবেশ করাইলেন। হঠাৎ করে আল্লাহর মিসকিন ইনি দেখতে পায় ওনার যে ব্যবহারের জুব্বা, ওসমান জিন্নুরাইন যিনি আমার বাইরা মাল পত্রের একটা দুইটা না 70টা ওট লাগতো, এই ওটের পৃষ্ঠে আমার বাইরা মালের চাবিগুলা আনা নেওয়া করত। মুসলমানদের পক্ষে কত বড় ধনী হযরত ওসমান জিন্নুরাইন, একটু জোরে বলা যাবে নি মারহাবা। সেই ওসমান জিন্নুরাইন আমার ভাইরা নিজের ব্যবহারের জুব্বাটা একটা তালি না, অসংখ্য আমার বাইরা তালি দিয়া ব্যবহার করতে চায়। উনি কো, হায়রে, এখনো আমার মন বলেন ওনার কাছে হাত বাড়ামো। জিনার ব্যবহারের জুব্বাটা কয়েকটা ছিঁড়া পারা, এই জন্য মনে হয় সুতা দিয়া উনি মনে হয় সিলাইয়ের কাজ করবে। হঠাৎ কইরা এই মিসকিন বিদায় নিতে যায়। ওসমান জিন্নুরাইন হাতের মধ্যে দইরা কয়, ভাই যাওন যাইতো না, একটু দাঁড়াও, একে একে তুমি 3 বার আমার বাড়িতে এসেছো, কি হয়েছে একটু খুলে বলো। ও আল্লাহর গোলাম, আমার ঘরের চুলায় বিগত কয়েকদিন ধরে আগুন জ্বলে না, আমার সন্তানেরা না খাওয়া অনেক কষ্টে জীবন যাপন করে নবীর দরবারে গেছে, নবী আপনার এখানে পাঠাইছে। আমার নবীজির কথা শুনে ওসমান জিন্নুরাইন ওনার ম্যানেজারকে ডেকে বললেন, ম্যানেজার, আমার সবচাইতে যেই বড় ওটটা শক্তিশালী ওটটা আছে, এই ওটটা দয়া করে তুমি নিয়ে আসো। আমার মালের গোডাউন থেকে যা যা লাগবে, তৈল লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে, এটার পৃষ্টি কইরা তোমার তত্ত্বাবধানে মিসকিনের বাড়িতে তোমার জিম্বায় পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মিসকিন ডেকে বললেন, হে আল্লাহর গোলাম ওসমান জিন্নুরাইন, উট বোঝাই করে আমার মাল পত্র দিবেন, আমি কিন্তু গ্রহণ করবো না। কয়, কেন? 3টা কথা যতক্ষণ আমি না জানবো এরা পর্যন্ত আমি ওট ধরবো না, ওট নেব না। কয়, কেন? 1 নম্বরে আমি যখন দেখলাম আপনি বাড়ির উঠানে বৈশা বৈশা পুরান একটা বালি ছিঁড়া গেছে ফাড়া, এটাকে আপনি ব্যবহারের যোগ্য করলেন। 2 নম্বর আমি দেখলাম বিবিরি শাসাইলেন, কেন? কফি বাত্তির সলিতা বাড়াইয়া এমন তৈলের খরচটা বাড়ছে, এটার ব্যাপারে আপনি আপনার বিবিরে ধমকাইলেন। 3 নম্বরে দেখি আপনার ব্যবহারের জুব্বাটা ছিঁড়া পাড়া, এইটারে তালি দিয়ে আবার ব্যবহার করতে চাইতেছেন। এই 3টা জিনিস জানার আগ পর্যন্ত আমি মাল নেব না। হযরত ওসমান জিন্নুরাইন ডেকে বলেন, রে মিসকিন, তুমি জানো না আমারে আল্লাহ এমন মালের মালিক বানাইছে, আমি যদি স্বর্ণের চামচ দিয়া খাবার খাই আমার অর্থের কমি হবে না। আমি ওসমান জিন্নুরাইন যদি স্বর্ণের প্লেটে খাবার খাই, আমি ওসমান জিন্নুরাইন দুনিয়ার একটা কেন অসংখ্য পাত্তি দিয়া যদি ঘর আলোকিত করি রে, এই আলো আমি ওসমান জিন মারা গেলে কবরের মধ্যে আলো যাবে না। আমি ওসমান যদি মারা যাই, দুনিয়ার ঘরে যত দামি দামি বিদেশি লাইটিং করে রাখছেন, যত দামি বিদেশি ফার্নিচার, যত দামি দামি আমার ভাইরা এমন ঘরের মধ্যে সোফা সেট, খাড়া আলমারি, যত দামি দামি ব্র্যান্ডের মাল দিয়া গড্ডা সাজায়া রাখছেন, এই বাবারা বন্ধুরা মরে গেলে এইটা কবরের মধ্যে কিন্তু সেই আলো যাবে না। শুধু কবরের মধ্যে আলো যাবে ঈমান আর আমল। যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে যাইতে পারি, এই কবরের মধ্যে আমলের নূর দ্বারা আলোকিত হবে। বলেন ঠিক না বা ঠিক? হযরত ওসমান জিন্নুরাইন বলে, আল্লাহর মিসকিন, আমি আমার দুনিয়ার ঘরে যদি দামি দামি
বাতি দিয়া লাইটিং করি রে, এটা আমার কবরে আলো যাবে না। আমি যদি নেক আমল কইরা মালিকরে সন্তুষ্ট কইরা কবরে যাইতে পারি, আমার অন্ধকারচ্ছন্ন কবরের আলো আমার আল্লাহ ঈমানের দ্বারা আমলের দ্বারা আমন অন্ধকার দূর কইরা আলোকিত করে দিবে। এই জন্য আমি দুনিয়ার বাতি চাই না। একটু বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের আমি কেন আমার ব্যবহারের এমন জুব্বাটা তালি দিয়া ব্যবহার করতে চাই। আমার জুব্বাটা এই জন্য আমি তালি দিয়া ব্যবহার করতে চাই। আমি একটা না, যদি একবার যেই পোশাক একদিন পরি, মৃত্যুর আগ পর্যন্ত যদি নতুন নতুন আপডেট পোশাক আমি পরিধান করি, এই ড্রেস আপ আমি যদি পরিবর্তন করি, আমার ড্রেসের কোনো অভাব হবে না, আমার অর্থের কোনো অভাব হবে না। আমি যদি বেঈমান হইয়া আমল ছাড়া কবরে যাই, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া পোশাক হবে না। আল্লাহু আকবার বলেন। এ বাবা, 3 নম্বরে বলল রে মিসকিন, 3 নম্বরে আমার বিবির এই জন্য বলছি। আমার ভাইরা নারে তাকবীর। আজকে 2টা চমক আছে এই মাদ্রাসা এলাকা হওয়ার কারণে, আপনারা বড়ই গর্ব এবং আপনাদের আমি মনে করি বাবারা বন্ধুরা ধন্য। বিশ্বজয়ী 2টা হাফেজে কোরআন, 1 নম্বরে আমার বাবারা বন্ধুরা বিশেষ করে হাফেজ আব্দুল্লাহ মামুন আমাদের মাহফিলে এসে অবস্থান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বাবারা বন্ধুরা বর্তমান সরকার বাহাদুরকে আমরা ধন্যবাদ জানাই। ইনি বাংলাদেশের মধ্যে 600-এর উপরে মডেল মসজিদ করেছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? কয়টা মসজিদ করছে? কি আপনারা ঘুমাই রয়েছেন নাকি? 600 মডেল মসজিদ। আপনি যেখানে বাংলাদেশের যে কোনো উপজেলায় যাবেন, গেলে আপনার নজর পড়বে আপনার বাবারা বন্ধুরা উনি যে ধর্মীয় ব্যাপারে এই মসজিদগুলা কইরা দিছে। এর সাথে সাথে আজকের মাহফিল থেকে আমরা দাবি জানাই, আজকে আমার ভাইরা যে কোনো খেলোয়াড় বহির্বিশ্বে ভালো করলে বিমান বন্দরের থেকে ফুলের গালিচা দিয়া সংবর্ধনা দিয়ে তাকে স্বাগতম দিয়ে খেলোয়াড়কে আমার বাবারা বন্ধুরা সম্মান জানায় আনা হয়। কিন্তু সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মানচিত্রে আমাদের এই দেশের ছোট্ট ছোট্ট আমার বাবারা বন্ধুরা 7 বছর 6 বছরের কোরআনে হাফেজরা বিশ্ব জয় করে 1 নম্বরে স্থান অধিকার করেছে। সরকার যেন তাদেরকে যেন সম্মানের জায়গা দিয়ে আমার বাবারা বন্ধুরা সংবর্ধনা দেয়। আমরা সেটা চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? কে কে চাই? 2 হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, হেদায়েতের মালিককে, আর হেদায়েতের মালিককে মদখোর সারা জীবন মদ খাইয়া জীবন শেষ। এই মাদ্রাসার তলবেলেম একটা ছাত্র মাদ্রাসার গেটের সামনে বৈশা বৈশা আমার ভাইরা আমাদের মাতবরের এই যে বিল্ডিংটার সামনে বৈশা বৈশা কান্দে। উদাহরণ সাপোজ না দিলে বুঝবেন না। হঠাৎ করে এই দিক দিয়া মদখোর মদ খাওয়ার লাগে বাজারে যাইতে আছে। হঠাৎ করে বাচ্চাটার দেখা মায়া লাগছে। কিরে বাবা কাঁদিস কেন? কেন কান্দিস? কি হয়েছে বল? হুজুর আমার মনে আর মাদ্রাসায় লেখাপড়া হবে না, আমি দুর্ভাগা হতভাগা ওরা কোফালদার বদনসিবদা। কি হয়েছে বলো? হুজুর এই জন্য আমি কাঁদি। ছোট্টকালে বাবা মা 2জনকে একসাথে হারাইছি। ঘরের ভিতরে আগুন লাগছে, বাপ মা 2জনে ফুইরা লাকড়ি হইয়া গেছে। এখন মাদ্রাসার কমিটি, মাদ্রাসার বিশেষ করে পরিচালক নিয়ম করছে, যার বাতি আছে সে বাতির মধ্যে তৈল খরচ কইরা চালাইবে পড়বে। কিন্তু আমার তো বাবাও নাই, মাও নাই, পিছনে গাইড দেওয়ার মতন ভ্যাকেন্সি দেওয়ার কেউ নাই। মদখোর যুবকের হৃদয়ে আমার আল্লাহ হেদায়েতের আগুন জ্বালাইয়া দিছে। আরো আসতে কইন চাই, কারণ ঘরের বিবির এখন অসুবিধা আছে। আমার ভাইরা, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আর যখন হেদায়েতের মালিক কে? এই মদখোরের হৃদয়ে আমার আল্লাহ হেদায়েতের আগুন প্রজ্বলন করে দিবেন। হেদায়েত আল্লাহ যে দেয়, মদখোরে কো সারা জীবন মদ খেয়ে জীবন বিনাশ করছে। আজকে মাদ্রাসার তলবে এলেম ছাত্র বাবাও নাই, মাও নাই। এই যে দারুন নাজাত মাদ্রাসা, খবর নিয়ে দেখেন, যেগুলো দিনী প্রতিষ্ঠানে পড়াশোনা করে অধিকাংশের গার্ডিয়ান ঠিক নাই। এমনও বহু ছাত্র দেখছি, হুজুর আমার বাপ আছে কিন্তু বাপ থাকাচ্ছে না, থাকাটাই ভালো। আমাকে অবহেলার চোখে দেখে বাবা আরেক বিয়া করছে, ওই মারে লইয়া
সে আনন্দে আছে, কিন্তু আমি যে এর আগের সংসারের সন্তান সেইটা বোঝা মনে করে আমার খবরে নেয় না। এইরকম সন্তানগুলো দিনই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক না? আপনারা বেজার হইতে আছেন? মদ করে হৃদয়ে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কি হয়েছে দেখেন, যেই টাকা দিয়ে আজকে মদ খাইবে এই টাকা দিয়া মদ্য বাড়েশ্বর বাজারের দোকানদারেরা কই রে বড় একটা কন্টিন দে তৈলের। কই কেন রে, তুই হঠাৎ করে তৈল দিয়ে কি আরবি? কই তৈল দিয়ে কি আরবি, এটা ভরে কমু। এমনি কান্দের মধ্যে এই তৈলের কন্টিনটা লইয়া সোজা আমাদের দারুন নাজাত বালক বালিকা মাদ্রাসার মোহতামেম পরিচালক প্রিন্সিপাল মাওলানা ইমরান হোসেন সাহেবের কাছে এসে কই, হুজুর এই ছাত্র অমুক তার নামে তৈলটা দিয়া গেলাম। হুজুর তো ভয় হয়ে গেছে, কারণ শ্রদ্ধা হয় যে দেখলে সবাই চিনে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ নয় কি ব্যাপার? ওই এমন এমন ছাত্র হ্যাঁ নাকি সমস্যা হয়, আজকের থেকে তৈলেরটা আমি দিয়া গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো তার পিছনে যা কিছু লাগে আমি গাইড দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা বোঝা যায় না। যেদিন তৈলের ব্যবস্থা করলো ওই দিন রাতের বেলায় এই মদখোর যুবক আমার ভাইরা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছেন। কনি মানুষ অতিষ্ঠ, সে যখন মারা গেছে সবাই মিষ্টি বিতরণ করে, আনন্দ উল্লাস করে। হুজুরি কো সিদ্ধান্ত হবে এই মদখোরের জানাজা দেওয়া যাবে না, মদখোরের কাফন দেওয়া যাবে না, কবরস্থ করা যাবে না বিনা কাফনে বিনা জানাজায়। সোজা জংলার মধ্যে তারে থুইয়া আসতে হবে। মানুষ তার দেইকা দেইকা শিক্ষা নিবে। সমাজের ভিতরে এমন এমন কাজ করলে কি হবে, তারে দেইকা মানুষ ভালো হবে। যুব সমাজরা নেশার হাত থেকে বেঁচে যাবে। হুজুরের নিয়ত ঠিক আছে, বলেন তো একমাত্র মাফ করার মালিককে। আরো জোরে বলেন মাফ করার মালিককে। বাবারা, এই জন্য কাউকে হায় প্রতিপন্ন করবেন না, খারাপ ভাববেন না। এই মদখোরের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাজা দেওয়া যাবে না, কিন্তু হুজুররা সিদ্ধান্ত করে দিন গেছে দ্বিতীয় রাত্র আমার আল্লাহ খাবের মাধ্যমে সোজা জানায়া দিতেছে। হায় হায় কেমন কাজ করছো, তাড়াতাড়ি করে সকালে মাইক দিয়ে এলান করে দাও, ওনাকে যেন সম্মানের সাথে কাপনের কাপন পরাইয়া গোসল করাইয়া জানাজা দেওয়াইয়া গার্ড অফ অনার রাষ্ট্রীয়ভাবে দামি এমন সেই সম্মান দিয়া আপনার নিজের জিম্মাদারিতে যেন তাকে কবরস্থ করা হয়। আর তাও জানায়া দাও, মানুষ জানে মদখোর, মানুষ জানে মাতাল নেশাখোর, কিন্তু সে এখন আর সাধারণ কোনো ব্যক্তি নয়। এই মাতাল মদখোর আমি আল্লাহর সে বন্ধু হইয়া গেছে। এমন বন্ধুর জানা যায় যারা যারা শরীক হইবি, এই বন্ধু এই জান্নাতি ব্যক্তির জানা যায় যারা যারা শরীক হইবি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার অতীতের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তারেও জান্নাত দিয়া দেমু। হুজুর তো ফার পিটিশন গরম, রাতের বেলা নিয়ত করছে তার জানাজা হবে না। তাই হলো একটা দিন গেছে গা রাইতো জায়গা, সকালবেলা হুজুর দৌড়াইয়া মসজিদের মাইকে এলান দেয়, এমন এমন বিষয় যার ব্যাপারে সিদ্ধান্ত নিছি, এমন ঘটনা না 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 না, উনি তো আমার আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে, দেরি করা যাবে না। কে কোথায় 10টার সময়ের জানাজা, যদি জান্নাতি ব্যক্তির জানা যায় শরীক হতে যদি কেউ যদি ইচ্ছা পোষণ করো আর কাল বিলম্ব করবা না। এর জানাজা দেওয়া মানে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেওয়া। জোরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আমার বাবারা বন্ধুরা, এই দুনিয়া আমি আপনি থাকবো না। এই প্রতিষ্ঠান আমার রনি, আমার মহল্লা রনি ভাই তার বাড়িতে আজকে তিনি প্রতিষ্ঠান, আমার ভাইরা উনি জায়গা দিয়েছে। আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনেক কষ্ট সত্ত্বে আমার ভাইরা চালাইতেছে। আপনারা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? এমনও লোক আছেন বাবা হারাইছেন, মা হারাইছেন, আমার ভাইরা একটা কথা না বইলা পারছি না। আমার নবীর দরবার একটা যুবক গেছে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় মা বাবার খেদমত করতে পারি না, মা বাবা না খাইয়া খাওয়াইছি, আমার বাবা আমারে ঠিক মতন
লেখাপড়াও করাইতে পারে না, কিন্তু কেমন অজর সম্পদের আল্লাহ মালিক বানাইছে, এখন মাও নাই বাবাও নাই। আমার নবী কয় তাদের নামে তুমি সদকা করবা, তাইলে মা বাবারে খাওয়ানো হলে। জানি না এখানে কে বাবা হারাইছেন, মা হারাইছেন, আমি জানি না। এই মা বাবা থাকলে খাওয়াইতাম, পড়াইতাম, অসুস্থ হইলে ডাক্তার দিয়া ট্রিটমেন্ট করতাম। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার ভাইরা এখনো অনেক টাকা ঘাটতি আছে, ভর্তুকি দিয়া চালাইতে আছে। যদি এমন দুই একটা সন্তান থাকেন, মা বাবার রুহের মাগফিরাত কামনায়, তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য খুশি মনে আছেন নিজে, হুজুর আমি এই টাকাটা নগদ দিলাম। আমি বলবো না আপনি 50,000 দিবেন, 40,000 দিবেন, এমন 30,000, 20,000, 10,000। একটা লোক খুশি মনে কে আছেন একটু দাঁড়াইয়া কোরআনের বাগানের জন্য একজন মতখর যদি এলমে আমার বাইরা তলবে এলেম ছাত্রের পেছনে হাত বাড়াইয়া জান্নাতি হতে পারে। এই কোরআনের বাগানে যদি আজকে আমি আপনি সাধ্য অনুযায়ী কিছু দেই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, ইজা মাতাল ইনসান ইনকাতওয়ানহু আমালুহু, আমি আপনি মরণশীল মরতে হবে, দুনিয়ায় কেউ থাকবো না। বলেন ঠিক না বে ঠিক? আইনা মাতা কোনো ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, চল মুসাফির বাঙ্গা টরি জানা হোগা বহু দূর, আজ ভি জানা কাল ভি জানা, জানা হোগা একদিন। আমার ভাইরা আগামী দিন এই সময়টা আমি আপনি কবরের জগতে থাকতে পারি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরাও বিশেষ করে আল্লাহর নবীর দরবার, ওই যে যুবক বলছিলেন আমার বাবাও নাই মাও নাই, আমি এখন কি করবো? আমার নবী বললেন যদি বাপ মা দুইজন একজন না থাকে, অন্তত পক্ষে মা বাবার কবরের পাশে সপ্তাহে শুক্রবার তুমি দাঁড়াইয়া মা বাবার কবর জিয়ারত করবা। আর বর্তমানে এমন কিছু দাজ্জাল ও কাজ্জাব বের হইছে, এমন ফোংডা দিয়া ঘন্টা দিয়ে আমার বাইরা ফোংডামি করুন না, মৌলবি বের হইছে, এরা কয় কবর জিয়ারত নাই, মক্কায় গেলে চলবে, মদিনা নবীর রওজা আতারে যাওয়া লাগবে না। এই ধরনের দাজ্জাল ও কাজ্জাব বর্তমানে আছে না নাই? কবর জিয়ারত আছে না নাই? আমরা কি কবর জিয়ারত চাই কি চাই না? আরো জোরে বলেন, কবর জিয়ারত চাই কি চাই না? আমার ভাইরা নারে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, এই আওয়াজ মানে নারে তাকবীর। আমাদের সভাপতি সাহেব হযরত মাওলানা মুদ্দাসির হক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উনি এসেছেন, আমরা সবাই বলি আমিন। তাইলে কবর জিয়ারত আছে না নাই? নবীজির একজন ছোট্ট কলিজার টুকরা সাহাবী, যার নাম বরআ ইবনে তলআ। বরআ, এই বাবারা বন্ধুরা, তলআ ইবনে বরআ, বাবার নাম হইল গিয়া বরআ, সন্তানের নাম তলহা। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, ক্ষুধা লাগলে হায়রে বাবার অভাবের সংসার, মাঝে মধ্যে মা কইতো হায়রে তোর বাবা রুজি রোজগার করতে পারে না, আমি তোরে কই থেকে খাওয়াই। তবে আমার মন বলে দৃঢ় বিশ্বাস, যদি নবীর চেহারা আনোয়ারের দিকে মায়ার নজরে তাকাইতে পারো, পেটের ক্ষুধার যন্ত্রণা আল্লাহ নিবারণ করে দিবেন। আরো আস্তে কর। এই ছোট্ট তলহা বাবার সাথে একদিন কয়, বাবা আপনি কই যান, কোন দরবারে? আমি তো আমার দয়ার নবীর দরবারে গিয়ে আলোচনা শুনি। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা বন্ধুরা, যখনই বলছে নবীর দরবারে যায়, ছোট্ট তলহা কয়, বাবা আমার সাথে করে নিয়ে যান। বাবা তুমি যদি গিয়ে কোনো বেয়াদবি করো, আচরণ খারাপ করো, তাইলে তোর বাবার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কয় না আমার ভাইরা, এই তলহার বাবা বরআ, আমার নবী যখন সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতেছেন, আমার নবীর সামনে এমন ভাবে ছাতক পাখির মতন বৈশা আলোচনা শুনত, সাহাবায়ে কেরামদের যদি কাদের মধ্যে পাখি আইসা ধাস করে বসতো, তাও তারা টের পাইতো না। এমনকি একদিন আমার নবী বলল, যারা সামনে গায়ে গায়ে লাইগা বইছ, পিছনের লোকদের তুলনায় সামনের লোকেরা 500 বছর আগে জান্নাতে যাইবে। আরো আসতে এই তলআ তো হায়রি, পিছনের লোকদের তুলনায় 500 বছর আগের লোকেরা জান্নাতে যায়। বাবা আমি চাই না পিছনে বইয়া লাভের থেকে আমি বঞ্চিত হই। কিছু কিছু মুসল্লি দেখবে না জানার আগে মসজিদে যায় গিয়া বারান্দা বইয়া থাকে, আর যে বেচারা জামাতের একটু আগে যায় উনি এক কাতারে নামাজ পড়ে, হ্যাঁ এক কাতারে সওয়াবে বুঝে না। ঠিক না ঠিক? আমার নবী বলল, যারা জানো যদি আগের কাতারের কি ফজিলত কি সওয়াব,
এইটা যদি জানতো তাইলে প্রতিযোগিতা কইরা সামনে বসতো। সুবহানাল্লাহ কোন। এইভাবে নবীর সামনে সাহাবায়ে কেরামরা বসে আছে। ছোট্ট তলহা বলে আমার সামনে, নবীর সামনে একটু বসতে দাও। আমার নবীজির সামনে গিয়া বসছে। নবীর আলোচনা শুইনা শুইনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ছোট্ট তলহার হৃদয় আমার নবীর মায়া প্রেম অন্তরে আমার আল্লাহ জাগ্রত করে দিচ্ছেন। অনেকক্ষণ ধরে নবীর আলোচনা শুই না। আমার নবী যখন বিদায় দেয়, এই তলহা বাবারে বলে আমি বিদায় নেব না। কয় কেন? কয় যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে একান্ত গোপনে দুইটা কথা না বলবো। সুবহানাল্লাহ গণ। আমার নবীজির সামনে তলহা সামনে গিয়ে আদবের সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা কথা বলতে চাই। আমার নবী কয় কোন দুই কথা? কয় দেখলাম খালি বড়দেরকে সবক দিলেন, আমি ছোটে মনে করি আমারে কোনো সবক দিলেন না, আমারে কোনো জিকিরের এমন কোনো আমল বাতলায়া কিছুই দিলেন না। আমার নবী ছোট্ট মানুষ কথাগুলো শুই না বড় আনন্দ পাইলেন। বলল রে বাবা তুমি ছোট্ট মানুষ, শরীয়ত তোমার উপর এখনো হয় নাই, তোমারে কেমনে আমি আমল এবং এমন সবক বাতলায়া দেই? বলল ইয়া রাসূলুল্লাহ আমি যে হায়াত, আমি যে এমন বিশেষ করে আরো 10 বছর হায়াত পামু, আমি যে যৌবনে পদার্পণ করবো, আমি যে বৃদ্ধকালে অবস্থান করবো, এটার কি নিশ্চয়তা গ্যারান্টি আপনি দিবেন? একটু জোরে বলেন না মারহাবা। কে কয়দিন বাঁচবো আমি আপনি কেউ জানি? কেউ জানেন? জানার কারো ক্ষমতা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন জানে কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সূরাতুল লোকমান আল্লাহ বলে বান্দা তোমার কোথায় রিজিক আমি আল্লাহ বন্টন কইরা রাখছি, লেখা রাখছি, কেউ জানে না একমাত্র জানে। হ্যাঁ বাবা ছোট্ট তলহা ডেকে বলে বাবা আমার নবীর সাথে আমি একান্ত গোপনে কিছু কথা বলবো। আমার নবীর কাছে গিয়া কয় শুধু বড়দেরকে সবক দিলেন, ছোট্ট মনে করে আমারে সবক দিলেন না। আমার নবী কয় তোমার বয়স হইছে না, কয় আমি যে বৃদ্ধকালে পদার্পণ করব আপনি কি আমারে বলতে পারবেন? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কথাগুলো শুইনা দারুণ আনন্দ পাইলেন। বলল যাও আজগা থেকে এই দরবারের দরওয়াজা তোমার লাগা সব সময় খোলা। যেদিন আমার ভাইরা কয়েকদিন আসা যাওয়া করতেছে, হঠাৎ করে অসুস্থ আমার দিকে তাকান, বাবার একান্ত গোপনে ডেকে বলে বাবা আমি তলহার মন বলে আমি মনে আর বেশি দিন বাঁচবো না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসবে। তবে একটা ওসিয়ত কইরা যাই, আমি তলহা যদি দিনের বেলা মারা যাই আমার নবীজিরে জানাইবেন, আর রাতের বেলায় যদি আমি তলহা মারা যাই নবীজিরে জানাইবেন না। তলহার বাবা বাচ্চার কথা শুই না দারুণ কষ্ট পাইলেন। কোন সন্তানের পিতা সন্তান অসুস্থ হইলে বাবা মা ঠিক থাকতে পারে না, আর যদি মৃত্যুর এমন আমার ভাইরা সন্ধিক্ষণে সন্তান বাবার সামনে যদি আমার ভাইরা কান্না করে, কোন মা বাবা বরদাস্ত করতে পারে না। এই বড় আবলের তলহা কেন রে আমার নবী যদি তুমি যদি রাতের বেলা মারা যাও কেন নবীজির আমি জানাইব না? বললু আমাদের বাড়ির থেকে নবীর বাড়ির ডিস্টেন্সটা হলো 8 কিলোমিটার দূরত্বে। কাফের বেঈমানরা উঠা পড়া নবীর বিরুদ্ধে লাগছে। তেল পানি যেমনে একসাথ হইলে সাত কইরা জ্বলে, নবীর নাম শুনলে বেঈমানরা এইভাবে সাত কইরা জ্বলে। আমার ভাইরা তখনকার দিনেও বেঈমানরা আমার নবীর নাম শুনতে পারে নাই। বর্তমান 1500 বছর পরেও এমন কোরআন বিদ্বেষী নবী বিদ্বেষী অপশক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবু জাহেল মইরা গেল, আবু সাহেলের ছেলেবেলা উত্তরসূরি পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই নবীর শান-মান ইজ্জতকে নিয়ে কেউ যদি খাটো করে কথা বলে মাহফিল থেকে দত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা নবীর শান-মান রক্ষার জন্য যদি ময়দানে বুকের টাটকা রক্ত জান কুরবানি করা লাগে, নবীর পক্ষে আমরা জান কুরবানি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়া দেখ। আল্লাহু আকবার। ওই যে গত 2 দিন আগে
আমার ভাইরা আকরামুজ্জামান আহলে হাদিসের আমার ভাইরা এই এক বাটপার মৌলবী কি কইছে দেখছেননি? নেসফে শাবান, যেটা 14ই শাবান দিবাগত রাত্রি লাইলাতুল বারাতের রজনী, এটা একটা আমলের রজনী। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এই বাটপারে কি কয় জানেননি? লাইলাতুল বারাতের রজনীতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে বেশখানা রাত কাটানো অনেক ভালো। আরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, একটা জোরে কোন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা সরকার বাহাদুরকে জানাই এই ধরনের কুলাঙ্গারকে যেন শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আমার বাবারা, বন্ধুরা, শাস্তির বিধান তার পক্ষে যেন কায়েম করা হয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, সরকার বাহাদুরকে আমরা ধন্যবাদ জানাই। যদি ব্যক্তি বিশেষের ব্যাপারে যদি কোনো ধরনের আমার ভাইরা কাউকে নিয়ে যদি প্রতিপন্ন করা হয়, ডিজিটাল মামলা হয়, আমার নবী সর্বদলীয় কারো নবী নয়, সকলের নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, এই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, সে যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, সে যত বড় প্রভাব প্রতিপত্তিবান আমার ভাইরা ব্যক্তিত্ব হোক না কেন, সে তাকে যেন মৃত্যুর আমার ভাইরা ফাঁসির দণ্ড আদেশ কার্যকর করো। আমরা এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সকলে বলেন মারহাবা। ছোট্ট তলহা নবীর ইজ্জত চিনল, 70-80 বছর নবীর উম্মত হইয়া নবীর ইজ্জত চিনলাম না। কথা বলেন ঠিক না বেটি? কয় রাইতের বেলায় মারা গেলে নবীরে জানাইবেন না। কয় কেন? কাফের বেঈমানরা চতুর্দিকে উঠা বিরা লাগছে, আমার জানাজা দিতে আইসা যদি নবী অ্যাটাক হয়, নির্যাতিত হয়, আমি তলহার জীবনের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আমি তো আপনাকে বাড়ির লোক। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি সভাপতি সাহেবের নিজের মহল্লার এলাকার, কিন্তু এখানে বড় বড় আমার বাবারা, বন্ধুরা, হাস্তির আজকের এই মাহফিলে এসেছেন, যাদের এলমিয়াতের বাবারা, বন্ধুরা, গভীরতা মাপ দেওয়ার মতন যোগ্যতা এখানে কোনো আলেমের নাই। আলহামদুলিল্লাহ কোন, যারা মানুষ গড়ার বাংলাদেশের অন্যতম আলেমে দিন এই গ্রামে আজকে এসেছে। এই মাদ্রাসা হওয়ার কারণে আমরা খুশি না বেজার। আর যখন খুশি না বেজার, যা হোক, প্রত্যেকেরই হক আছে, ধারাবাহিকভাবে কম বেশ আলোচনা করবে। তবে আমার বাবারা, বন্ধুরা, আমার ভাই বলছেন যে ভাই একটু দয়া করে ওই যে তলহার ঘটনাটা এটা শেষ করতে একটু সময় লাগবে, না কষ্ট হয়। বলছে আমার বাড়ির থেকে নবীর বাড়ি 8 কিলোমিটার ডিস্টেন্স, যদি নবী আমার জানাজা দিতে আইসা কাফেরদের হাতে অ্যাটাক হয় তাইলে কষ্ট হবে নবীজি। আর নবী কষ্ট পাইলে রোজা নামাজ দিয়া আমল দিয়া জান্নাতের আশা করা যাবে? নবীর বেজার করে কোনো সান্দুর বাবা আছে আল্লাহ জান্নাতের আশা করতে পারবে? নবীর সুপারিশ ছাড়া কারো ক্ষমতা আছে আল্লাহ জান্নাতে যাওয়ার? এই নবী দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। রাতের বেলায় তলহা মারা গেছে, সুবহানাল্লাহ। কেউ নবীজিরে জানায় না, আপন জনেরা গোসল করে আর দাফন করে কবরস্থ করে ফেলছে। নবীজি যুদ্ধের ময়দান থেকে 3 দিন পরে আসছে, লোক মারফতে খবর পাইলেন আমার কলিজার টুকরা তলহা দুনিয়া নাই। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির রক্ত মোবারক যেন কলিজা মোবারকে ক্ষরণ হচ্ছে। আমার তলহা মারা গেল, জানাইলো না। নবীজি বাড়িতে অবস্থান না করে সোজা তলহার বাড়িতে হেঁটে হেঁটে বলল, আমার তলহার কবরটা কোন জায়গায়? ওনার কবরের পাশে আমি নবীর একটু দাঁড়াইয়া দাও। আমার নবীর দাঁড় করায় দিলেন। নবীর চোখ আর আমাদের চোখ এক হইতে পারে? নবীর চোখ হইল নবুয়তি চোখ, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ দেখায়, দেখাইলে নবী দেখতে পায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমাদের এই চর্ম চোখ আর নবীর চোখ এক নয়। নবীজি বলেন, আমি ঘুমাইলেও তোমরা মনে করো তোমরা ঘুমাইলে দেখো না, না না, আমি নবী ঘুমাইলেও আমার অন্তর চক্ষু ঘুমায় না। তোমাদের অজু বাঙ্গার অন্যতম কারণ ঘুমাইছো, অজু নাই। অজু বানাইয়া দৌড়াইয়া অজু বানাইয়া তারপরে নামাজে দাঁড়াও। আমার নবীকে আমি যদিও ঘুমাই, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে কলবের মধ্যে ঘুম দেয় না, কলবটা আমার জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। আমার নবী কয় তোমরা ঘুমাইলে দেখতে পাও না, আমি ঘুমাইলে চোখ খোলা রাখলে যা দেখি তা আমার আল্লাহ দেখায়। কারণ নবীজির মোহরে নবুয়ত পিঠ মোবারকের মধ্যে লা ইলাহা, জোরে
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার ভাইরা সিসি ক্যামেরা দেখেন, জায়গায় জায়গায় সরকার সেট করছে কেন? অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে গাড়ির গতি কত এখন আর কিন্তু আমার ভাইরা পুলিশ রাস্তায় আইসা দাঁড়ান লাগে না, থানার থেকে দেখে গাড়ির স্পিরিটটা কত। চেয়ারম্যান সাহেব ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা যদি এত সহজ হয়ে যাইতে পারি, আমার নবীকে আমার আল্লাহ কেমন সিসি ক্যামেরা, এটা তো সেই দিন আবিষ্কার, বিজ্ঞান আমার নবীর দিকে আবিষ্কার হয়েছে। আমার নবীর পিছনে আমার ভাইরা মহরে নবুয়ত জান্নাত প্রদত্ত এমন একটা বাবারা বন্ধুরা গোস্তের টুকরা যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন কবরে দাঁড়াইতো, আমার আল্লাহ এমন নবুতি চোখ দিয়া কবরের খবর নবীর সামনে জাহির করায়া দেখাইতো। আমার নবীজি ওই তলহার কবরে দাঁড়ায়া দেখি তলহা আল্লাহর জান্নাতের চাটিয়াল ময়দানের মধ্যে বিচরণ করি। আমার নবীজি বারবার আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসি। হঠাৎ করে আমার নবী বলল, তোমরা জানো না এই তলহার সাথে আমার কি যে গভীর সম্পর্ক? একটু বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর রহস্যন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। ঠিক না বাটি?